হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এই মুহূর্তে পুরীতে। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা পুরীতে খুব সুন্দর জগন্নাথ দেবের দর্শন এবং স্নান করি। এবং স্নান করার পরে আমরা খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, যে কারণে আমরা খুব ভালো বিরিয়ানির সহযোগে একটা লাঞ্চ করার পরে আমরা ডিসিশন করেছিলাম রাতের কোণারকের মন্দির দর্শন করব। তো আজকের ব্লগে থাকছে রাতের কোণারকের মন্দির। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, খুব সুন্দর একটা এপিসোড। অবশ্যই দেখুন রাতের কোণারকের মন্দির, অর্থাৎ রাতের সূর্য মন্দির। এই যে বাইক এখানে। এখন আমরা যাব কোণারকের মন্দির। এখান থেকে প্রায় 50 কিলোমিটার কোণারকের মন্দির। প্রথমে আমরা যাব বেড়ি হনুমান আর সোনার গৌরাঙ্গ দেখব। এখান থেকে বেশি দূর না, 4.5 কিলোমিটার। কোণারক যাওয়ার রোডেই কিন্তু পড়ে দুটো স্পট। আর হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল তো লাইট হাউস রোডেই, জানেন ভালো করে। হোটেলটা ঠিক আছে, কম পয়সায় ভালো হোটেল। দুদিন থাকার পরে, একদিন থাকার পরে বুঝতে পারছি। এই যে এখান থেকে বিচ কত 500 মিটার হবে। এই যে বিচ চলে এলাম। আর এই যে লাইট হাউস এখানে। এই হচ্ছে বিচ রোড। মোটামুটি বিকেল 4:30টার পর থেকে এইখানে জ্যাম লাগতে শুরু করে এই বিচ রোডে। তো বিচ রোডটা দিয়ে আপনাকে এদিক ওদিক সব জায়গায় যেতে হবে। ভালোই লাগে বিচ রোডটা দিয়ে যাওয়ার সময়। ভিড় হতে শুরু হয়ে গেছে। একটু স্বর্গদ্বার কাছে শ্রী চৈতন্যদেব, এই যে। ঠিক আছে, চলো এবারে আমরা বেরিয়ে যাব টুয়ার্ড কোণারকের দিকে। এই তো বেদি হনুমান মন্দির। এই তো এসে গেছি, বেদি হনুমান মন্দির। এই যে হনুমান মন্দির। চলো ভেতরে যাই, চলো বসো। বাইক নিয়ে চলে যাবো, বাইক নিয়ে যাওয়া যাবে। চলো, এটা আমরা একটুখানি কী করবো, তারপরে চলে যাবো। কাহিনী অনুসারে শোনা যায় হনুমানজি বারবার জগন্নাথের দর্শন করার জন্য পুরীর মন্দিরে চলে যেতেন, আর সেই জন্য সমুদ্র তার পিছে পিছে গিয়ে মন্দিরের ক্ষতি করত। এই জন্য প্রভু জগন্নাথজি সোনার শিকল দিয়ে হনুমানজিকে এখানে বেঁধে রাখেন। তারপর থেকে এই সমুদ্রের এই তাণ্ডবলীলা বন্ধ হয়। বেড়ি হনুমান মন্দির, ভেতরে ফটো তোলা বারণ। যাই হোক, এখানে সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না, মিনিট 10 লাগতে পারে সময়। চলো এবারে যাবো আমরা সোনার গৌরাঙ্গ দেখতে। বেড়ি হনুমান, এই হনুমানজির জন্যই কিন্তু সমুদ্র আটকে রয়েছে, এরকম একটা কথিত বাক্য এখানে রয়েছে। এবারে দেখো রাস্তা কি বলছে। এই যে বেড়ি হনুমান মন্দিরটা দেখলাম, এখান থেকে ম্যাক্সিমাম 200 মিটার দূরে, 200 মিটার দূরে রয়েছে সোনার গৌরাঙ্গের মন্দির। চলুন ওটা দেখবো, সামনেই করে দিই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বিশেষ দ্রষ্টব্য শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মন্দিরের। এখানে ক্যামেরা, জুতো, মোজা এসব নিয়ে প্রবেশ করা যাবে না। 5 বছরের বাচ্চাদের প্রবেশ নিষেধ। এবং পান, বিড়ি, সিগারেট এসব নিয়ে যাওয়া যাবে না। মোবাইল সহ প্রবেশ নিষেধ। তো যাই হোক, এই হচ্ছে গেট। সোনার গৌরাঙ্গ দেখতে আসার একটা আমাদের সবার বাঙালিদের কাছে একটা আবেগের এইটা টুরিস্ট অ্যাট্রাকশন। তো আমরা এটা দেখবো। এখন মোবাইল নিয়ে যাবে না। এখানে অ্যাকচুয়ালি দর্শন করার জন্য খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। জুতো খুলুন, ব্যাগ বাইরে কারো হাতে রাখুন, রেখে দিয়ে আপনি ভেতরে এন্ট্রি করতে পারেন। তো চলো, এরপরে গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ দর্শন হয়ে গেল। ঠিক আছে, আগে যাওয়া যাক। ম্যাপ সেট করলাম, কেননা একটু রাস্তা গন্ডগোল, প্রথমবার তো। হ্যাঁ, ভালো করে টাইট করেছি, ভালো করে টাইট করেছি। এখান থেকে দেখাচ্ছে 35 কিলোমিটার। এখন বাজে সময় 5:05। শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। বাহ, খুব সুন্দর তো স্টেডিয়ামটা, ভেতরটা। আরে বাহ। কোণারক 32 কিলোমিটার। চলো।
বাহ, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। জানি না অ্যাকশন ক্যামেরা কি আসছে। ওনারা প্রায় এসে গেছি। এখন টাইম হচ্ছে 5:50। আমাদের কাছে লাইট খুব কম এই মুহূর্তে, লাইটের কন্ডিশন, মানে সূর্য এক্ষুনি ডুবে গেছে, একটু আগে সূর্য ডুবে গেছে। এই তো কোনারকের মন্দির চলে এসেছে। গাড়ি পার্কিং শুধু করলেই হবে, গাড়ি পার্কিংয়ের জন্য এই যে সূর্য দেখে। গাড়ি পার্কিং করবো কোথায়? এই জায়গাটা করে গাড়ি পার্কিং করে দিলাম গাড়ি পার্কিং। চলো রাস্তা তাড়াতাড়ি হ্যান্ডেল লক করি গাড়ির। চলো আসো। সূর্য মন্দিরে এসছি আর সূর্য নেই, সূর্য ডুবে গেছে। এখন 5:55 আর আমরা এসছি সূর্য মন্দির দেখতে, কিন্তু সূর্য ডুবে গেছে। এসছি সন্ধেবেলা, তার একটা মেন কারণ রয়েছে কি, আমরা রাত্রেবেলা একটা লাইট ভিজুয়াল শো আছে, ওটা দেখবো বলে। ওই যে দূরে সূর্য মন্দির। এখানে এন্ট্রি হচ্ছে, এই যে এন্ট্রি এখানে, যে এদিক দিয়ে এন্ট্রি পুরো লম্বা একটা রাজপথের মতো। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখানে এন্ট্রি করতে হবে। ম্যাডামকে দাঁড় করিয়েছি টিকিট কাটার জন্য, 50 টাকা করে টিকিট। বাবা, বিশাল লাইন। হ্যাঁ, ফাইনালি আমরা সান টেম্পল এই মুহূর্তে, মানে আমরা বলতে আমি আর সুস্মিতা ওই লাইট শো এর জন্য টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছে। ও একটা ভালো কাজ করেছে যে নর্মাল যেটা টিকিট 40 টাকা করে, সেই টিকিটটা আগে কেটে নিয়েছিল আর আমাকে দেওয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি ঢুকে পড়েছি সান টেম্পলের মধ্যে। যাই হোক, সেসব ব্যাপার রয়েছে। এখন টাইম ঘড়িতে 6:05 আর আমরা এই মুহূর্তে সান টেম্পলের মধ্যে। এতদিন আপনারা সান টেম্পল দেখেছেন মানে দিনের বেলা আলোতে, আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো নাইট ভিউ, অর্থাৎ সন্ধ্যেবেলার ভিউটা সান টেম্পল কেমন লাগে। আশা করি ভালো লাগবে। একটা মায়াবী লাইটের মধ্যে সান টেম্পল আমরা এনজয় করব। সঙ্গে থাকুন, ভিডিওটা এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। ও, একটা অন্যরকম লাগছে সান টেম্পল, সূর্য মন্দির, পুরো একটা অন্যরকম। ম্যাডামের ছবি তুলে দিতে হবে। এই যে আমার জ্বালা, কিন্তু বউকে নিয়ে এলে এই একটি জ্বালা, ছবি তুলে তুলে মাথা খারাপ করে দেবে। এই যে চেয়ারগুলো দেখছেন, এগুলোই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য ব্যবস্থা। আর প্রজেক্টর দিয়ে মন্দিরের উপরে ছবি এবং ভিডিও চালানো হয়ে থাকে এবং মন্দিরের ইতিহাস
মন্দিরের কাহিনী সমস্ত কিছু এই লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে বর্ণনা হয়ে থাকে। খুব সুন্দর একটা প্রোগ্রাম, অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। যারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন কোনারকের এই মন্দিরে, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে রাখি। এখানে টিকিট কিন্তু খুবই সীমিত এবং দুটো শো হয়, একটা 7:30টার শো, একটা 8:30টার শো। তো আপনারা টিকিট কাটার লাইনে অবশ্যই আগে দাঁড়িয়ে যাবেন, নাহলে টিকিট পাবেন না। 250 জনের টিকিট দেওয়া হয়ে থাকে প্রত্যেক দিন, সেটা মাথায় রেখে তবেই টিকিট কাটবেন। এখন টাইম 8:28। আমরা এই মুহূর্তে ওয়েট করছি কোনারক মন্দিরে, মানে সূর্য মন্দিরে, কোনারকের সূর্য মন্দিরে 3D শো দেখবো বলে। 3D লাইট শো একটা হয়, সেকেন্ড শোটা আমরা দেখবো। 8:30 থেকে শুরু হওয়ার কথা, তো তার জন্য ওয়েট করছি সবাই। এই শুরু হয়ে যাবে এবারে। বাইক পার্কিং করে গেছিলাম এখানে গেটে, তো নীলকণ্ঠকে নিয়ে এখন যাব। এখন সময় তো হয়ে গেছে 9:15। শোটা দেখে খুব ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছে ছিল শোটা দেখার। তো বন্ধুরা, আপনারাও এসে শোটা দেখবেন। মানে শোটা অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করা যাচ্ছে না, মানে কোনো রকম ক্যামেরা দিয়ে করা যাবে না, এমনভাবে প্রজেক্টর দিয়ে শো। তো এখান থেকে আমাদের এখন 40 কিলোমিটার যেতে হবে, ওখানে গিয়ে রুমে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। খুব সুন্দর শো। কোনারকের সূর্য মন্দির দর্শন করতে এলে সন্ধ্যেবেলাতে আসবেন শোটা দেখার জন্য। 7:30 একটা শো, আর সেকেন্ড শো হচ্ছে 8:30টার শো। 8:30টার শোটা শেষ হয় 9:10-এ। 40 মিনিটের শো, আর 50 টাকা করে এন্ট্রি ফি। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তো যাওয়া যাক। লাস্ট যে আমরা কোনারক থেকে ফিরছিলাম রাত্রি, তখন প্রায় 9:30টার সময় ওখানে গাড়ি স্টার্ট করলাম, দিয়ে পুরী আসছিলাম। প্রায় 40 কিলোমিটার রাস্তা। আসার যে রাস্তাটা ছিল খুবই শুনশান, জঙ্গলের মধ্যে দিয়ে। একটু ভয় ভয় লাগছিল, বাট কোনো অসুবিধা হয়নি, চলে এসেছি। খুবই ভালো লাগলো। আর আরেকটা কথা বলি, কোনারক যাওয়ার যে রোড, সেই রোডটা কিন্তু অত্যন্ত সুন্দর বাইক রাইডিং এর জন্য। মানে দিনের বেলা অবশ্যই পুরী ঘুরতে এলে কোনারকের সূর্য মন্দির অবশ্যই যান, এবং নাইট শো যদি দেখতে যান কোনো অসুবিধা নেই। আমি লোকাল লোকের সঙ্গে কথা বললাম যে ফেরার সময় যে রাস্তা দিয়ে আমরা ফিরেছি, কোনো ভয় নেই। আগে ছিল ভয়, বাট এখন কোনো ভয় নেই, সবই ঠিকঠাকই আছে। আমরা এসে নাইটে একটু সি বিচ দেখলাম, তারপরে মাসির হোটেল বলে একটা হোটেল রয়েছে স্বর্গদ্বারের খুব কাছেই। মাসির হোটেল, ওখানে খুব খাওয়া দাওয়া কিন্তু সত্যিই ভালো। 5 টাকা করে রুটি নিয়েছে, আর তড়কা নিয়েছে 50 টাকা, ভেজ তড়কা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো সবাইকে শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল আমরা যাচ্ছি চিল্কা, সম্ভবত। দেখা যাক সকাল সকাল কি হয়। সবাইকে নেক্সট ব্লগে আবার দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতো সবাইকে শুভরাত্রি। সবশেষে একটাই কথা, জয় জগন্নাথ, মঙ্গল করো।